আমার হাতের এই চিকেন ঝাল রোস্টটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করেন। আর আমি একদম ঘরোয়া মশলা ব্যবহার করে চিকেন ঝাল রোস্ট রান্না করি। যারা ঝাল খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন ঝাল রোস্ট রান্না করার জন্য আমি এখানে ৪ পিস চিকেনের টুকরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে কিন্তু চিকেনের পিসগুলো আরও ছোট করে কেটে নিতে পারেন। চিকেন ঝাল রোস্ট রান্না করার জন্য চিকেনগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না। চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো উঠিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিতে হবে। যে পরিমাণ বেরেস্তা করেছি আমি অর্ধেকটা এখন উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্যে। আর বাকি বেরেস্তা সহ তেলের মধ্যেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, সামান্য একটু টক দই আর সাথে দিয়েছি ২টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখন কিছুক্ষণ এই উপকরণগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ১ চামচ করে। এই মশলাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখানে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, কয়েকটা লবঙ্গ আর তেজপাতা আছে। এখন দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। হলুদের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এই পর্যায়ে হলুদের গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি ৩-৪ মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পানি ছাড়াই আমি ৫-৭ মিনিটের মতো চিকেনের পিসগুলোকে কষিয়ে নিব। মশলার সাথে চিকেনের পিসগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট কষিয়ে নিব। আর এভাবে কিন্তু আস্তে ধীরে কষিয়ে চিকেন রোস্টটা রান্না করলে খেতে ভীষণ মজা হয়। চিকেনের পিসগুলো আমি আবারও উল্টিয়ে দিয়ে এখন আমি আবারও কষানোর জন্য পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। চিকেনগুলো কিন্তু কষাতে কষাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ। চিকেন ঝাল রোস্টে এরকম কাঁচামরিচ ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ১ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা নিচের দিকে চলে আসলে ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা আর সাথে ১ চামচ ঘি। ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা এই সময় দেওয়ার কারণে চিকেন রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার আজকের এই চিকেন ঝাল রোস্ট একদম রেডি হয়ে গিয়েছে। সবাই অবশ্যই একদিন বাসায় এভাবে চিকেন ঝাল রোস্ট রান্না করবেন। বাড়তি কোনো মশলা ব্যবহারের ঝামেলা নেই, আর বাইরে থেকে মশলা কোনো কেনারও ঝামেলা নেই। বাসায় থাকা মশলা দিয়ে এভাবে চিকেন ঝাল রোস্ট রান্না করে সবাইকে খাওয়াবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে চলে যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।